আসসালামু আলাইকুম বন্ধুরা, সিমেন্টের চুলা কিনতে যাচ্ছি। অনেক দিন থেকেই শখ ছিল একটু কিনবো, মাঝে মাঝে একটু চুলায় রান্না করব। তো সেই চিন্তা ভাবনা থেকেই যেই ভাবনা সেই কাজ। তো উঠে পড়লাম রিকশায়। পাশের এক দোকানে জিজ্ঞাসা করলাম, ভাই কোথায় সিমেন্টের চুলা পাওয়া যায়? তো উনি রিকশালা ভাইয়াকে ঠিকানাটা বলে দিল। আমিও যদিও বগুড়ায় থাকি, কোথায় সিমেন্টের চুলা পাওয়া যায় সেটা আমি জানি না। তো রিকশালা ভাইয়া আমাকে নিয়ে গেল বগুড়ায় টিনপট্টি সম্ভবত জায়গাটার নাম, আর ওইখানেই সিমেন্টের চুলা পাওয়া যায় নাকি ভালো। তো ভাইয়া আমাকে নিয়ে গেল। আসলে ঠিকানা চেনা তো কোনো ব্যাপার না। ঠিক বিকেলের দিকে আমি চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। ও ওয়াও, অনেক সুন্দর চুলা। চুলা দেখেই তো আমার মনটা ভালো হয়ে গেল। ভাইয়া চুলা নিতাম। ও বাবা, কিন্তু অনেক চুলা নিব তো। এখন তো মোবাইলের যুগ, জানেন না। না 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 না, চুলাই নিব। সেই জন্য এক কোনটা নিলে শিক বসানো কোনটা? শিক, হ্যাঁ শিক বসানো কোনটা? তো যাই হোক বন্ধুরা, শত শত চুলা দেখে আমার তো মাথা নষ্ট। মনে হচ্ছে হা করে সবগুলো চুলা আমাকেই মনে হয় খেয়ে ফেলে দিবে। তো যাই হোক, চুলাগুলো অনেক সুন্দর। তবে এখন বিপাকে পড়েছি, কী চুলা নিব। একটা হচ্ছে শিক বসানো চুলা, আরেকটা হচ্ছে নর্মাল চুলা। তো ভাইয়ারা আমাকে বলল, শিক বসানো চুলা হলে কেনা পাইপের খড়ি দিয়ে খুব ভালো জ্বলে, নর্মাল খড়িতেও চলে। আর যদি সব ধরনের খড়িতে রান্না করতে হয় তাহলে হচ্ছে নর্মাল চুলাই নিতে হবে, শিক বসানোটা না নেওয়াই ভালো। এই যে এইটা হচ্ছে শিক বসানো চুলা। চুলার নিচে আবার ফাঁকা, যেন হচ্ছে কয়লা বের করা যায়। তো যাই হোক, আমি আপাতত ভাবলাম যে আমি নর্মালটাই নেই, শিক বসানোটা না হয় আমি পরেই নিব। নর্মাল চুলাটাই আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে, যে কোনো খড়ি দিয়ে রান্না করা যাবে। আমি বেছে বেছে যেটা সুন্দর লাগছে একটু দেখতে বেশি, সেটাই নিব। আমার ইউটিউব চ্যানেল আছে, রান্নাবান্না দেই, তো মাঝে মাঝে একটু ইউনিক কিছু দেখালে ভালো লাগে, সেই জন্য নেওয়া। তো যাই হোক বন্ধুরা, আমি আমার কাঙ্ক্ষিত চুলাটা রিকশায় তুলে নিয়েছি, একটু মিডিয়াম সাইজই নিয়েছি, কারণ মাঝে মাঝে আমি শখ করে রান্না করব। চুলার ভেতরে আবার দেখতেছি ময়লা। তো যাই হোক, আমি এটাকে বাসায় নিয়ে যাচ্ছি। আর যারা চুলা আমাকে দিয়েছে তারা আমাকে বলেছে যে এই চুলাটা বাসায় নিয়ে যে মানে মাটি দিয়ে আর কি, মাটি দিয়ে পুরো চুলাটাকে লেপতে হবে, তা না হলে রান্না করার পর চুলা ফেটে যেতে পারে। তো সেই জন্য এখন আবার মাথার মধ্যে ঘুরতেছে যে বাসায় নিয়ে যে আবার মাটি খুঁজে বের করতে হবে আমাকে। তো যাই হোক বন্ধুরা, অনেক খুশি লাগতেছে। ছোটোবেলায় যেমন চুলা বানালে বা চুলা দেখলে ভালো লাগতো, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। চুলাটা আমি খুব সাবধানে নিয়ে যাচ্ছি যেন রিকশা থেকে পড়ে না যায়। তো বন্ধুরা, কালকে চুলা নিয়ে আসতে আসতে রাত হয়ে গিয়েছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চুলাটাকে বাইরে নিয়ে এসেছি। আর এই যে পাশে এক ভাবি আছে, ওনার মাটির চুলা আছে, তো উনি মাটি রাখে মাটি দিয়ে চুলা লেপার জন্য। তো ওনার কাছ থেকে আমি মাটি ধার করে নিয়ে এসেছি। বলেছি যে আমাকে একটু মাটি দেন, আমি সিমেন্টের চুলাটা লেপতে হবে আমাকে। চুলা যে বিক্রি করে সে বলে দিয়েছে সিমেন্টের চুলা মাটি দিয়ে লেপে নিতে হয়, তা না হলে কিন্তু চুলাটা ফেটে যাবে রান্না করার সময়। আর এই দিকে দেখো বন্ধুরা, আমার আম গাছের ডাল। প্রতি বছর আম যখন শেষ হয়ে যায় আম পাড়া, তখন কিন্তু আমি না আর কি, মানে এটা নিয়ম যে গাছের ডাল একটু ছেটে দিতে হয়, গাছটা বেশি জঙ্গল হয়ে যায়। তো এই যে সেই আমার আম গাছ, যে গাছের ডালগুলো ছাঁটা হয়েছে, কেটে ছেটে দেওয়া হয়েছে। তো প্রতিবার গাছের ডাল কাটলে আমি পাশে অনেক নিম্ন আয়ের মানুষ আছে তাদেরকে দিয়ে দিই। কিন্তু এইবার যেহেতু আমি নিজেই চুলা কিনেছি, আমার লাকড়ির প্রয়োজন আর নিজের গাছের ডাল, সেই জন্য আমি আমার এখানেই রেখে দিয়েছি যে এগুলো শুকাবে এবং এগুলো দিয়ে আমি রান্না করব, ঠিক আছে। আর পরবর্তী ভিডিওতে কিন্তু আমি মাটির চুলাও বানাবো। এটা তো সিমেন্টের চুলা নিয়ে আসলাম, এরপরে আমি মাটির চুলাও বানাবো। আর সেই জন্য আমি মাটি সংগ্রহের জন্য একজনকে বলে রেখেছি। আর এখন চলো বন্ধুরা, আমরা চুলাটা এখন লেপা পোছার কাজে নেমে পড়ি। তো আমি চলে আসলাম চুলা লেপার জন্য। তোমরা আবার ভেবো না আমি চুলা লেপতে পারি না, না, আল্লাহর রহমতে সব ধরনের কাজই করতে পারি। ছোটোবেলা আম্মু যখন মাটির চুলা বানাতো, আমি বসে বসে আম্মুর সাথে মাটির চুলা বানাতাম এবং চুলা লেপতাম, সেটাও আমি পারি। আমি যদিও গ্রামে থেকে বড় হইনি, তারপরেও শহরে আমার বাবা যেহেতু পুলিশ অফিসার ছিল, আমরা বাসায় বাসায় থাকতাম। কিন্তু তারপরেও আম্মুর শখ ছিল সবসময় একটা মাটির চুলা, বাসায় আলোক চুলা বলতো আর কি, ছোট্ট চুলা বানিয়ে সে রাখতো, হঠাৎ কারেন্ট চলে গেলে বা রান্নাবান্নার সমস্যা হলে যেন আমরা রান্না করতে পারি। তো সেখান থেকে আমার মাটির চুলা বানানো শেখা আছে। আমি পরের ভিডিওতে আমি নিজে মাটির চুলা বানাবো, সেটাও আমি শেয়ার করব। তো সুন্দর আঠালোযুক্ত মাটি নিয়ে এসেছি, পানি দিয়ে মাটিটাকে কাদা করে নিলাম। এখন আমি চুলাটাকে সুন্দর করে লেপে দিব।
বারবার শুধু ছোটোবেলার কথা মনে পড়ছে। আমি যদিও গ্রামে বড় হইনি, শহরেই বড় হয়েছি। আমার আম্মু কিন্তু গ্রামের মেয়ে ছিল, আর আমার আম্মু খুব সুন্দর সুন্দর চুলা বানাতে পারতো। মায়ের সাথে বসে থেকে মাঝে মাঝে আমি ছোট ছোট চুলাও বানাতাম। সেই স্মৃতিটা মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে। আর সেই কবে যে চুলা লেপেছি আমার তো মনেই নাই। ছোটোবেলা করেছি, বড় হওয়ার পর তো এই কাজ আমি কখনো করিনি। তারপরেও দেখো, হাত দেওয়ার সাথে সাথেই যেন সেই কাজটা যে আমি পারি সেটা বোঝাই যাচ্ছে। আমি নিজেও অবাক হয়ে গেলাম যে কীভাবে আমি কাজটা করে ফেলে দিলাম। আসলে কিছু কিছু কাজ আছে ব্রেনের ভেতর গেঁথে যায়, আর যে কোনো কাজই যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সেটা হয়, সেটা আমি মনে করি। আর তোমরা তো জানোই আমি নকশিকন্যা, তোমাদের হচ্ছে তোমাদের নকশিকন্যা। আমার কাছে কাজ মানেই সেটা করতে হবে। পৃথিবীতে পারি না বলে কোনো কথা নেই, মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে। তবে হয়তো অত সুন্দর নাও হতে পারে, যেহেতু অনেক দিন হলো কাজটা করি না, ছোটোবেলায় করেছি। তারপর আমি চেষ্টা করব সুন্দর করার। আর সবচেয়ে মজার ব্যাপার, চুলাটা লেপার পরে আমার দেখতে একদম মনে হচ্ছে এটা মাটির চুলা, মনেই হচ্ছে না যেটা সিমেন্টের চুলা। মানে যতটুকু আমি লেপেছি একদম মনে হচ্ছে মাটির চুলা। খুবই ভালো লাগছে আমার, আমি খুবই এক্সাইটেড। আর আজকের ভিডিওতে তো রান্না দেখাতে পারবো না, কারণ চুলাটা এটা শুকাতে হবে। আর আমার খড়িগুলোও শুকায়নি, বৃষ্টি এসেছিল, খড়ি ভিজে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে এ পর্যন্তই দেখাবো, চুলাটা লেপা পর্যন্তই। তারপরে এই চুলাটা যখন রেডি হয়ে যাবে আমি অবশ্যই এই চুলাতে কিছু না কিছু রান্না করে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর দুঃখের কথা কি বলবো বন্ধুরা, কখন যে নেট চলে যায়, কখন যে গ্যাস চলে যাবে, কখন যে কারেন্ট চলে যাবে বলা তো যায় না। সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করছি। দেখা যাচ্ছে সব কিছু নিয়ে আমাদেরকে 100 বছর আগে পাঠিয়ে দিয়েছে, তো তখন তো চুলায় রান্না করতেই হবে। সেই জন্য আগে থেকেই রেডি হয়ে রাখছি, যে কোনো মোকাবেলায় আমরা বাঙালিরা প্রস্তুত। ঠিক আছে, আমাদেরকে যদি ওই কারেন্টও না দেয়, গ্যাসও না দেয়, তারপরে কোনো কিছুই নেটও না দেয়, তাতে কী হয়েছে, আমরা সেই 100 বছর আগের মতো চুলায় রান্না করব। তারপরে হচ্ছে ছোট ছোট ঘরে থাকবো, অসুবিধা কি? যাই হোক, বেশি কথা বলা যাবে না, বুঝে শুনে কথা বলতে হবে। কারণ ভেবেছিলাম এই অনলাইনে এসে ইন্টারনেটের মাধ্যমে আমি আমার জীবনের সব কথা মন খুলে বলতে পারবো, সব কিছু করতে পারবো। কিন্তু ও বাবা গো বাবা, দেখি বেশি কথা বললে আবার ইন্টারনেটই বন্ধ করে দেয়। বিপদের সময় টাকা পয়সা হচ্ছে সবচেয়ে বড় সঙ্গী, বিপদের সময় টাকা পয়সা কেউ দেয় না। তো এই ফেসবুক পেজের মাধ্যমেই 2-4 পয়সা ইনকাম করি, এটাও যদি ওই ইন্টারনেট বন্ধ করে দেয় তাহলে কিভাবে চলবো বন্ধুরা? সেই জন্য আর বেশি কিছু বললাম না। ভালো আছি বন্ধুরা, খুব ভালো আছি, কোনো প্রবলেম নয় লাইফে, একদম প্রবলেম ছাড়া ভেজাল মুক্ত জায়গায় আছি। এত ভালো আছি যে তোমাদেরকে আমি কী আর বলবো। মাঝে মাঝে মনে হয় আমি তো এই দেশে না, আমি পুরো জান্নাতে আছি। তো যাই হোক বন্ধুরা, কি বললাম, কী জন্য বললাম তোমরা বুঝে নিও, বুদ্ধি শুদ্ধি আল্লাহ তোমাদেরকে যেহেতু দিয়েছে। আর আমার চুলা লেপাটা কেমন হয়েছে বলো তো? জানি খুব একটা সুন্দর হয়নি, তারপরও এখন যেহেতু রেগুলার লেপা পোছা করবো, অবশ্যই সুন্দর হয়ে যাবে। আর এই যে দেখো আমার কি অবস্থা, ওয়াও, কাদা মাটি দিয়ে আমি একদম খাঁটি বাঙালি হয়ে গেছি। চুলাটাকে এখন আমি রোদে রেখে দেব, এটা শুকাবে, এবং কালকেও আমি এটাকে রোদে শুকাবো। তারপরে তোমাদেরকে আমি এটার ফাইনাল লুক দেখাবো। দেখো তো বন্ধুরা, লেপাটা কেমন হয়েছে? খুব একটা মানে ভালো ফিনিশিং আসেনি, তারপরেও কিন্তু খারাপ হয়নি। আমার কাছে তো অনেক ভালো লাগছে। বৃষ্টির দিন তো শুকাতে একটু সময় লাগবে, তারপরও মাত্র 2 দিন রোদে শুকানোর পর এই যে দেখো চুলাটা কিন্তু শুকিয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, কেমন সাদা সাদা ভাব এসে গেছে। আর আমার কাছে তো অনেক ভালো লাগছে। যেহেতু সিমেন্টের চুলা, এটার ওজন কিন্তু ভালোই। তারপরেও দেখো, আমি তোমাদেরকে এমনভাবে দেখাচ্ছি আমার কোনো কষ্টই হচ্ছে না। এদিকে আমার এটা হাতে তুলে রাখতে কিন্তু জান বের হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি তো এই ছোট্ট কাজটা করে অনেক খুশি হয়েছি। খুব শীঘ্রই এই চুলাতে আমি মজার মজার কিছু রান্না করব, এবং সেই রেসিপিগুলোও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। মিডিয়াম সাইজের চুলাটা আমি নিয়েছি, কারণ যেন এটাতে ছোট পাতিলও যেন বসানো যায়, আবার একটু বড় পাতিলও যেন রান্না করা যায়। এই যে দেখো, আমার বাড়ির সবচেয়ে ছোট পাতিল, এটাও বসানো যাচ্ছে, কড়াইও বসানো যাচ্ছে। মাশাআল্লাহ, সব কিছু ঠিকঠাক মতো মাপ মতো হয়ে গেছে। কিন্তু চুলায় রান্না করলে তো একটু ঝামেলা আছে, কালির ব্যাপার আছে। একটু প্রস্তুতি নিয়ে তারপরে হয়তো বাইরে আমি রান্না করব একটু অন্যরকমভাবে। আপাতত আমি একটু শুকনা খড়ি ঢুকিয়ে চুলার মুখে ছোটোবেলার মতো একটু মিথ্যামিথ্যি রান্না খেলা খেললাম, ভালোই লাগলো। আর আমার ছোট ছেলে ক্যামেরা ধরে আছে, ও তো মহা খুশি। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ বন্ধুরা।